যত তাড়াতাড়ি পারা যায় তাকে গৃহ থেকে বের করে দিবে। যে যত আপনই হোক, আপনি যতই বলেন যে আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি, একমাত্র ভালোবাসার বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণ। আর বাকি যে সমস্ত ভালোবাসার কথা বলে এগুলি ডাহা মিথ্যা কথা। যদি ভালোবাসবো তাহলে তাকে কেন রেখে দেই না? হোক তার মৃতদেহ, হোক তার চিন্ময় সত্তা তার কাছে নেই, কিন্তু তাকে ভালোবাসি, কিন্তু তাকে যেতে দিচ্ছি কেন? আসলে এগুলি এই সংসারের চাওয়া পাওয়ার কথা। একমাত্র সত্যি কথা হইল শুধু যদি ভগবানকে ভালোবাসি, আর ভগবানকে ভালোবাসাতে হইল চিরন্তর সত্যি। তাই বলছে ভক্তি ভক্ত ভগবান নিত্য, আর সমস্ত কিছু অনিত্য। তো সমস্ত কিছু অনিত্য জেনেও কি আমরা কিছু করব না? হ্যাঁ, করব। সংসার ভগবান সৃষ্টি করেছেন। সংসারে কেন তিনি সৃষ্টি করেছেন সংসারটা? কারণ ভগবান সবসময় সংসারে আসেন। আপনারা কি কখনো শুনেছেন ভগবান শ্রীকৃষ্ণ কোনো মুনি ঋষির গৃহে জন্মগ্রহণ করেছেন? না। তিনি তিনি কালে কালে যুগে যুগে এই সংসারের গৃহের মধ্যেই তিনি আসেন। মা যশোদা নন্দ মহারাজ কি ছিলেন? সংসারে ছিলেন না? সংসারে ছিলেন। দেবকী বসুদেব কি ছিলেন? সংসারে ছিলেন। রামচন্দ্র এসেছেন, ভগবান রামচন্দ্র এসেছেন অযোধ্যাতে দশরথ মহারাজের গৃহে। তারা কি সংসারী ছিলেন না? সংসারী ছিলেন, তাই না? এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই সংসারটা আমার সবচেয়ে বেশি প্রিয়। এই সংসারী জীব যদি আমাকে ভালোবাসে, এরকম ভালোবাসা আমি এত সন্তুষ্ট হই, আর অন্য কেউ আমাকে ভালোবাসলে আমি এত সন্তুষ্ট হই। এই নিত্য আমরা আমাদের এই দেহটা হইল নিত্য। একমাত্র নিত্য হইলেন ভক্তি ভক্ত ভগবান। ভক্তি ভক্ত ভগবান ছাড়া সমস্ত কিছু নিত্য, অনিত্য। অনিত্যকে ছেড়ে চলে যেতে হবে। অনিত্য চলে যাবে, অনিত্য থাকবে না, কোনো কালেই থাকবে না। আপনি যতই ভালোবাসেন, আপনার সমস্ত কিছু দিয়েও যদি ভালোবাসেন, অনিত্যকে আপনি ধরে রাখতে পারবেন না, কেউ ধরে রাখতে পারবে না। একমাত্র নিত্যকে সাথী করতে হবে। তাই আমরা যেন সবসময় এই জিনিসটাই গুরু পরম্পরায় এবং গুরুর চরণে সমর্পণ করি, যে নিত্যকে যেন ভালোবাসার শক্তি আমরা অর্জন করতে পারি। সেটাই থাকবে আমাদের একমাত্র লক্ষ্য। হরে কৃষ্ণ। আমি এখন একটা কীর্তন করবো, গৌরীয় কীর্তন। এই কীর্তনটা মহাপ্রভু যখন এই জগৎ সংসার থেকে চলে গেলেন, তখন ভক্তন দাস ঠাকুর এই কীর্তনটা করেছিলেন যে সব আসর যদি চলে যায়, সেই আকাঙ্ক্ষাটা বিলাপটা কিরকম থাকে। কীর্তনটা মনোযোগ সহকারে আপনারা শুনবেন, শুনলে পরে বুঝতে পারবেন। আপনারা অধীর আগ্রহে কীর্তনটা শুনবেন। আমি কীর্তনটা করার চেষ্টা করছি। গোবিন্দ যদি গুরুদেব যদি আমাকে কৃপা করেন। হরে কৃষ্ণ। জয় জয় নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। হরি হরি বল। জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী শ্যাম সুন্দর মদন মোহন ব্রহ্মানন্দে। হরি হরি বল। হরি বল। হরি হরি বল। एहि रेत सौम्य गंभीरेवि सर्पिवि दुर्गुणेवि देहस्मवां द्रविण भद्रं प्रयन्तिन सर्ववीरं निजंसतु।
ঈশ্বরং কৃষ্ণনাম তৎসদ লব্ধ পশুমাতি তার নাম হলো বৈষ্ণবের বিজ্ঞপ্তি। এবার করুণা করো বৈষ্ণব গোসাই, এবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনা কেহ নাই, এবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনা কেহ নাই, এবার করুণা করো বৈষ্ণব গোসাই, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু এবার কোথা পায়, এমন দয়াল প্রভু এবার কোথা পায়, এবার করুণা করো বৈষ্ণব গোসাই, এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র কর এই তার গুণ, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ, এবার করুণা করো বৈষ্ণব গোসাই, হরিস্থানে অপরাধে তারে হরি নাম, হরিস্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাই কোয়েরান, তোমার স্থানে অপরাধে নাই কোয়েরান, এবার করুণা করো বৈষ্ণব গোসাই, এবার করুণা করো বৈষ্ণব গোসাই, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ গোবিন্দ
গোসাই পতিত বন তোমার বিনা কেহ নাই। এবার করুণা করো বৈষ্ণব গোসাই প্রতি জন্মে করি আশা চরণের ধুলি প্রতি জন্মে করি আশা চরণের ধুলি নরোত্তমে কর দয়া আপনারে বলি বৈষ্ণব গোসাই এবার করুণা করো বৈষ্ণব গোসাই। নরোত্তম দাস ঠাকুর বৈষ্ণব চরণে নিবেদন করে এই গানটা তিনি রচনা করেছেন। বলছে এবার করুণা করো বৈষ্ণব গোসাই বৈষ্ণব ঠাকুরকে বলছেন যে এবার করুণা করো। ঠাকুর বলছে কি তোমা বিনা পতিত পাবন বিনা, তুমি ছাড়া আর পতিত পাবন আর কেউ নেই। তিনি বৈষ্ণবদের চরণে নিবেদন করে বলছেন বৈষ্ণব হইলেন একমাত্র পতিতকে উদ্ধার করতে পারে। এমনকি এখানে একটা জায়গায় বলেছে যে তোমার স্থানে অপরাধে নাহিক এরান, তোমার স্থানে অপরাধে নাহিক এরান, হরিস্থানে অপরাধে তারে হরিনাম, তোমার স্থানে অপরাধে নাহিক এরান। তাহলে বলছেন যে হরিস্থানে ভগবানের কাছে যদি কেউ অপরাধ করে এটা ভগবান ক্ষমা করতে পারে, কিন্তু বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে এটা ভগবান ক্ষমা করতে পারে না। একমাত্র বৈষ্ণব যদি ক্ষমা না করে এই অপরাধের ক্ষমা কেউ করতে পারবে না। বেশ আমরা সবাই যেন সাবধান থাকি, বৈষ্ণব চরণে যেন আমরা অপরাধ না করি। বৈষ্ণব চরণে অপরাধ ভগবান কোনোদিনও ক্ষমা করেন না, শুধু বৈষ্ণবই একমাত্র সেই অপরাধটা ক্ষমা করতে পারে। আর ভগবানের চরণে যদি অপরাধ করেন সে অপরাধ বৈষ্ণব ক্ষমা করেন। তাই বলছে তোমার স্থানে হরিস্থানে অপরাধে তারে হরিনাম, হরিনাম দিলে যে হরিস্থানে ভগবানের কাছে অপরাধ করবে আপনি হরিনাম করলে সে অপরাধ থেকে অপরাধ, অপরাধ আর পাপ এক জিনিস না। হরে কৃষ্ণ। আমি আরেকটা কীর্তন করে কবিতা পাঠ করব। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য করুণা প্রচুর, যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর, যে আনিল প্রেম ধন করুণা প্রচুর।
প্রেম ধন করুণা প্রচুর আহামুর ভট্ট যুগ আহা কবিরাজ এককালে কোথা গেলা ঘুরানা করা এককালে কোথা গেলা ঘুরানা করা যে আনিল প্রেম ধন করুণা প্রচুর যে আনিল প্রেম ধন করুণা প্রচুর পাষাণে খুঁটিব মাথা অনলে বসিব পাষাণে খুঁটিব মাথা অনলে বসিব গৌরাঙ্গের গুণের নিধি কোথা গেলে পাব আমি গৌরাঙ্গের গুণের নিধি কোথা গেলে পাব যে আনিল প্রেম ধন করুণা প্রচুর সেসব সঙ্গীর সাথে যে কইল বিরাজ সেসব সঙ্গীর সাথে যে কইল বিরাজ সে সঙ্গ না পাইয়া কান্দে নরতমলা সে সঙ্গ না পাইয়া কান্দে নরতমলা যে আনিল প্রেম ধন করুণা প্রচুর যে আনিল প্রেম ধন করুণা প্রচুর হে না প্রভু কোথা গেলা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
বলহরি হরিবলটা মায়ের জন্য না, বলহরি হরিবল পেলে আমাদের জন্য। আমরা এখনো যারা বেঁচে আছি, এই জগৎ সংসারের সবচেয়ে আশ্চর্য কি জিনিস, যে আমরা এখনো বেঁচে আছি। এইটা হইল আশ্চর্যের বিষয়, আমরা এখনো বেঁচে আছি, আমাদের ভিতরে চিন্ময় সত্তাটা এখনো আছে। এইটা হইল সবচেয়ে আশ্চর্যের বিষয়। এই বলহরিটা আমাদের জন্য, মায়ের জন্য না। মায়ের জন্য না কেন? আপনারা দেখবেন এটা দেশ গ্রামে, আমাদের বাংলাদেশে আমরা দেখছি যে একজন মিতাকে যখন একটা এই বাঁশের ইয়ার উপরে, আমাদের দেশে তো বাঁশ দিয়ে একটা ইয়া বানানো হয়, তাই না? ওইটার উপরে যখন নিয়ে চারজনে কাঁধে করে নিয়ে যায়, তখন এরকম মিতার মাথাটা এরকম নড়ে, আর পেছন থেকে বলে বা সামনে থেকে বলে বলহরি হরিবল, আর তার মাথাটা এরকম করে নড়ে, বলছে যে আমি হরিবল বলতে পারছি না এখন, আর এই বলাটা হলো তোমাদের জন্য। তোমরা সময় থাকতে, এখনো তোমাদের সময় আছে, এই সময় থাকতে তোমরা এই হরিবলাটা শিখে নাও। ঠিক আছে? এই হরিবলটা আমরা বলছি, মা শুনতে পারছে না। এই বলহরিটা আমাদের জন্য। আর আমাদের দেশবাড়িতে আরেকটা প্রচলন আছে কি, যে আমরা এই দেহটা যখন দাহ করা হয়, সৎকার করা হয়, তখন 4টা খুঁটির মধ্যে একটা পালঙ্ক তৈরি করা হয়, কাঠ দিয়ে করা হয় না? 4টা পালঙ্ক করে, একটা দিলে 3টা দিলেও তো হইতো, এরকম 3 কোণ আছে করে 3টা দিলে হতো না, বা 5টা বা 6টা 7টা দিলে তো আরো শক্ত হইতো, তাই না? কেন 4টা দেয়, কোনো 5টা না, 7টা না, 3টা না, 4টা দেয় এই কারণে যে ধর্ম অর্থ মুখ্য কাম, ধর্ম অর্থ মুখ্য কাম, এই 4টা খুঁটি নির্ভর করে ধর্ম অর্থ মুখ্য কাম, এগুলির দ্বারা মুক্তি পাওয়া যায়। মুক্তি পাওয়া আর ভগবানের কাছে যাওয়া অন্য জিনিস। মুক্তি পেলেন কিসের থেকে? এই বিষয় বাসনা থেকে আপনি মুক্তি পেলেন। আর আত্মীয় স্বজনটা কি করে? আরেকটা জিনিস আছে, দেখবেন এই দাহ কার্য সব সমাধান হয়ে গেলে একটা কলসি নিয়ে যায় না? ওই কলসিটার মধ্যে 1 কলসি জল ওইখানে দিয়ে সবাই চলে আসে, আর একজনের লাস্টে একটা কুঠার বা দা দিয়ে পেছন দিকে তাকায়, কুঠারটার মধ্যে একটা, কলসিটার মধ্যে একটা কূপ দেয়, দিয়ে চলে আসে না? তখন সবাই দূরের থেকে বলে চলে আসো চলে আসো, ওর দিকে আর ফিরে তাকিও না। আমাদের প্রাপ্তিটা ওই পর্যন্তই, আমরা তাকে ওইখান পর্যন্তই দিতে পারি, এর পরে আর এর পরের জায়গাটুকু আমরা কি হবে সেটা আর আমরা দিতে পারি না। সেটার জন্য কি প্রয়োজন আমাদের? সেটার জন্য যে জিনিসটা প্রয়োজন, এই জিনিসটা মহাপ্রভু আমাদের জন্য নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? শোনো নাম করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই জিনিসটা যদি আমরা সম্বল করতে পারি, ওই আমাদের ওই পর্যন্ত দিয়ে আসলো, তারপরে যে পথটা আমার বেরোতে হবে, ওইটা হবে আমার একমাত্র সম্বল। তখন গুরুজি
তো আপনার যদি আমার যদি সেই কর্ম থাকে এবং জীবের যদি সেই কর্ম ফল যদি থাকে, তখন গুরুদেব এসে হাত বাড়িয়ে আপনাকে ওইখান থেকে নিয়ে নেবে যে আয়, এই অন্ধকার ঘরটার জন্য আমি দাঁড়িয়ে আছি, তোকে আমি যা দিয়েছিলাম তুই লালন পালন করিস, সেটা লালন পালন করেছিস, আমি তোর জন্য দাঁড়িয়ে আছি, আয় আমার হাতটা ধর, আমি তোকে নিয়ে যাচ্ছি। একমাত্র গুরু সেই তরুণী পার করতে পারে, আর কেউ সেই তরুণী পার করতে পারে না। তাই আমাদের কি করতে হবে? গুরুকরণ করতে হবে। গুরুর শ্রীচরণে আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে। কোন গুরু? সদ্গুরুর চরণ। সদ্গুরুর চরণে আমাকে চরণ আশ্রয় করতে হবে। যেই সেই গুরু আপনাকে সেই সেই ভবনদী পার করে দিতে পারবে না, একমাত্র সদ্গুরু পারবে। আপনার জানা অবস্থায় সদ্গুরু কারা? সদ্গুরু সৎ পথে এবং সৎ চিন্তায় সমস্ত সময় সৎ উপদেশ এবং সমস্ত কিছু তার সত্যের প্রতীক যে গুরু প্রদর্শন করে, তিনি হলেন সদ্গুরু। চাওয়ার পর কিছু কিছু গুরু আছে দেখবেন, এই চাইলেই আপনাকে দীক্ষা দিয়ে দেবে, তারা সদ্গুরু না। সদ্গুরু আপনাকে যাচাই করবে, যাচাই বাছাই করবে আপনি দীক্ষা নেওয়ার উপযুক্ত কিনা। তাই আপনারা দেখবেন ইসকন থেকে কেউ দীক্ষা নিতে গেলে সহসায় দীক্ষা নিতে পারবেন না, আপনার পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। আপনি যদি পরীক্ষা পাস না করেন, ক্লাস 1 থেকে ক্লাস 2 এ তুলবে, টিচার কি আপনাকে তুলে দেবে? আপনি যদি ক্লাস 1 এ পড়েন, 2 এ যদি উঠতে চান, পরীক্ষায় পাস করতে হবে, তাই তো? এরকম ওরাও ঠিক সেরকম। আপনি যদি পরীক্ষা পাস করেন, আপনি ওই দীক্ষা পাওয়ার যোগ্যতা কিনা, সেই যোগ্যতা বিচার করে আপনাকে দীক্ষা দেওয়া হবে। আর বাকি যারা দীক্ষা দিচ্ছে, এগুলি বাজারের মতো বসায় অনেকে মাইকে দীক্ষা দিচ্ছে, ভিতরে এরকম ঘরের ভিতরে বসে মাইকে বলতেছে যে দীক্ষা হয়ে গেল, এগুলির নাম দীক্ষা। ওই দীক্ষা দিলে গুরুও করবে না, শিষ্যও করবে না। তো সদ্গুরুর থেকে সদ্গুরুর চরণে আশ্রয় নেওয়ার চেষ্টা করবে। এই যে আমার গোপাল দান, ওনারা যে গুরুর চরণ আশ্রয় গ্রহণ করেছে, জন্মান্তরের সৌভাগ্য, অনেক 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 জন্মের সৌভাগ্যের ফলে এই গোপাল দাস সেরকম একজন গুরুর শ্রীচরণে আশ্রয় পেয়েছে। এটা জন্মান্তরের কর্মফল থাকতে হবে। আর আমি যদি এই জন্মে বুঝি যে আমার এরকম একজন সদ্গুরুর প্রয়োজন, তাহলে আমাকে সেরকম কর্ম করতে হবে। আপনি যখন কর্ম করবেন, আপনার গুরুর কাছে যেতে হবে না, গুরুই আপনার কাছে আসবে। আপনি শুধু ভগবানের শ্রীচরণে নিবেদন করবেন যে প্রভু তুমি আমাকে একজন সদ্গুরুর চরণ আশ্রয় করে দাও। সেইটা করে আপনাকে কর্ম করতে হবে। কর্মের অতীত কেউ নয়। কর্মফল ভগবানও কর্মফল ভোগ করেছেন। উদাহরণ আছে যুগে যুগে, উদাহরণ আছে। ভগবান পর্যন্ত কর্ম, মনুষ্য জন্ম যখন ভগবান যখন এই মানুষ রূপে দেহ ধারণ করেন, তখন তিনিও যখন কর্ম করেন, সেই কর্মফল তিনিও ভোগ করেন। কখন ভোগ করেন? আবার আরেক যুগে যখন তিনি আবার মনুষ্য দেহ ধারণ করেন, তখন করেন। সেরকম একটা উদাহরণ কিরকম, যেমন ভগবান রামচন্দ্র জানেন বালিকে বধ করেছিল, সীতাকে উদ্ধার করার সময় যখন বালিকে বধ করেছিল, বালির বাবার নাম ছিল কি? অঙ্গদ, তাই না? তখন বালির মা নির্দেশ দিয়ে, তখন অঙ্গদকে নির্দেশ দিয়েছিল তার মা যে যে তোমার বাবাকে হত্যা করেছে তাকে তুমি হত্যা করো। তো অঙ্গদ অনেকবার চেষ্টা করেছেন ভগবান রামচন্দ্রকে ধনুকের দ্বারা বিদ্ধ করতে। তো ভগবান তো জানেন তিনি হলেন অনন্ত অন্তর্যামী ভগবান। তখন এই প্রচেষ্টা দেখে তখন ভগবান বলছেন, রামচন্দ্র বলছেন যে অঙ্গদ তুমি কি চাও? তুমি চাও তোমার বাবার প্রতিশোধ দিতে, তাই তো? তখন অঙ্গদ বলছে যে হ্যাঁ, সত্যি প্রভু বলছেন আমার মায়ের আদেশ, আমার বাবার প্রতিশোধ দিতে চাই। বলছে তুমি এই জন্মে পারবে না, তুমি এর পরের জন্মে যখন আমি আবার ভগবান, আমি তারপরে যখন আবার কৃষ্ণ হয়ে আসবো, তখন তুমি ব্যাদ রূপে জন্মগ্রহণ করবে, তখন ওই তোমার ব্যাদের তীর দ্বারা আমার পায়ে তোমার তীরটা বিদ্ধ হবে, তখন আমি এই জগৎ সংসার থেকে চলে যাবে। তখন মানুষ ভাববে যে আমি তোমার তীরে বিদ্ধ হয়ে দেহ ত্যাগ করেছি। এই যে কর্মটা ভগবান ত্রেতা যুগে যে কর্মটা করেছিলেন, সেটার প্রাপ্তি হইলেন কোন যুগে? দাপর যুগে এসে প্রাপ্ত হলেন। ঠিক দেখছেন? তাহলে ভগবানও কর্মফলের বাইরে নয়। আমরা যে কর্ম করছি, আমরা কি কর্মফলের বাইরে থাকবো? স্বতন্ত্র, কর্মফলটা স্বতন্ত্র। আপনি করবেন, আপনি কর্মফল ভোগ করবেন। কেউ আপনি এমন কর্ম করছেন, কেউ কোনো কর্মফলের থেকে একটা কর্মফল আপনি পাচ্ছেন। আমরা সাবধান, আমরা কি কর্ম করছি আমরা যেন জানি, বুঝি, সুঝে যেন আমরা সমস্ত কর্ম গ্রহণ করি।
হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। আমি এখন 2 অধ্যায় গীতা পাঠ করবো মাসিমার আত্মার। এখানে আরো অন্য কেউ আপনারা যদি গীতা পাঠ করতে চান গীতা কীর্তন করতে চাইলে কীর্তন করতে পারেন। কেউ কীর্তন করবেন এখানে? কীর্তন করতে চান কেউ কীর্তন করার আছেন? গীতা পাঠের পরে আপনারা কীর্তন করেন, ঠিক আছে? আমি 2 অধ্যায় গীতা পাঠ করবো। আমার গীতা আর গীতা আছে আর কারোর কাছে গীতা নেই? আচ্ছা আচ্ছা কাকে দিব? আচ্ছা আমি দ্বিতীয় অধ্যায় আর হলো 8ম অধ্যায় আমি আস্বাদন করবো। আপনারা অন্য যে কোনো অধ্যায় আস্বাদন করতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে? চশমা আছে কারোর কাছে? লুকিং গ্লাস আছে? আচ্ছা ঠিক আছে, না অসুবিধা নেই, বড় বড় আছে লেখা। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরং গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী हे कृष्ण करुणा सिंधु राधा कांत नमस्ते तप्त कंचन गौरंगी राधे श्री वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद पंचकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो मोक्षं करोति भाजनं पंगुं लङ्घयति गिरिं तमं वन्दे परमानन्दमाधवम्। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता 2 अध्याय शंखचूड़ा संजय उवाच तं सदकिवा विस्तारसुप्नकलक्षणं विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदनः। श्रीभगवानुवाच कदास्तकस्माभियं विषमे समवस्थितम् अनार्जस्वशङ्गं कितिकारम् अर्जुन क्लैप्यमासं कमपर्तं नैतत्तः प्रबद्धते क्षुद्रं हिदं दुर्गुणं त्यक्तस्ति परां तप। श्रीअर्जुनवाच कथं विश्वसङ्ख्यधनं च मधुसूदनः ईशवीपदेशामि पूजा हरिश्रीवदनः गुरुणा तानमानुभवान् सेवाभक्तं कृत्यमेव लोके हतार्थकमांस्तगुरुणिहैव भुज्य भूमिनारुधिप्रतीतनः न चतुर्दिग्मकतुरन्न घोरियो जदा जायं जदिवानो जयसु जनेर्गो हतानविजिजीविषन् ते अवस्थित प्रमुखिदात्तरस्था कर्पण्यदूषोमुपहत स्वभाव इच्छामीनं सन्मरो धर्म सन्मरो चेतः यत्सेय सद्निश्चितं गृहीतत् मे शिष्यदेहं सलिमन्तं प्रपन्ने न हि प्रपश्यामि मम अपरन्नत् यत्सुखं कुतिश्च न इन्द्रियं पापभवो अपस्नामोरीशं राजसं सुराणां कोपि च आदिनां श्रीसंजयवाच এবং ঋষিকেশ পুরাকেশ পরন্তপ না যচ্ছরিতি গোবিন্দভক্তং তস্মীয়ং ভুবঃ তমোবচ ঋষিকেশ প্রহসন ইতি ভারত সেনয়ো ভয়ো মধ্যে শ্রীরন্তবং বচ শ্রী ভগবানুবাচ অশুচনমোশুচ तं प्रज्ञा बादं सभासते तथास्यो भगतासुनुच नो शुचितं पण्डिता न तु एवं जातनासं न तं निवेदनादिवं न चैव न भविष्यामि सर्वभयं अतः परं देहिनोऽस्मि यथा देहे कौमारं जवानं जराः तदा देहान्तप्राप्ति तत्र नमो ज्योति
পাত্রাস্পষ্টদন্তেয় শিতষ্ণসুখদুঃখা আগম পাই অনিতা তান্তি দীক্ষা ভারত জমিহি অবদন্তি এতে পুরুষম পুরুষর্ষম সমদুঃখ সুখম ধীরম সুখমৃতায়ম কল্পতে দাস বিদ্যতে ভাব ন অভাব বিদ্যতে সাধ উভয়োপি দৃষ্টান্তৌরে অন্তর্গতত্তদর্শিনী विनाशितु तद्विद्धि जनसर्पद जनसर्पमिदं तदं विनाशयतम् अवश्यश्च न कश्चित् कृतमर्हसि अन्तवन्तैमे वेदा नित्यशब्दा शरीराणि अनाशीनो प्रमेयस्य तस्मात् चित्तस्य भारत जयं विद्यन्तारं चैनं मन्यते आतम् उभयतो न विज्ञात हन्ति नान्नाते न जायते नियते वा कदाचित् नैव भूता भवीना न वा न भूय अजो नित्यं शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमानशरीरे भेदो विनाशनिमित्तं जयेनम् अजमव्ययं कथं स पुरुषोर्प्राप्त स कं गायति हन्तिकम् शासि दिनानि तथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जिज्ञानि जन्नाति सन्दाति नवानि देहे কি বলছে এই মৃত্যুটা আমরা মনে করি মরলেই এই দেহ থেকে আত্মা চলে গেলেই শেষ হয়ে গেল তাই না আসলে দেহ ছাড়া মানে আবার আরেকটা নতুন দেহ এটাই শেষ এটা হলো কর্মফলের উপরে নির্ভর করবে এরপরে আমি কি দেহ আবার প্রাপ্ত এই মৃত্যুই শেষ নয় মৃত্যুই আবার শুরু এই দেহ থেকে চৈতন্য সত্তা চলে গেলেই এটাকে মৃত দেহ বলা হয় আর এই মৃত্যুটাই শেষ নয় এটাই শুরু এখানে এটাই বলছে মাংসাশী জিন্দানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি যেমন একটা পুরান বস্ত্র আমরা আর পরি না ফেলে দিই দিয়ে আবার কি আর নতুন বস্ত্র গ্রহণ করি ঠিক তদ্রূপ এই দেহটা যখন পুরাতন হয়ে যায় আত্মা সেখানে থাকতে চাই না তখন আত্মা চলে যায় গিয়ে আবার আরেকটা নতুন দেহ ধারণ করে এবং ধারণ করে কিভাবে কর্মফল কর্মফলের উপরে কর্মফলের উপরে নির্ভর করে নান্নানি সন্তানি নবানি দেবী নতুন দেহ প্রাপ্ত নৈনম চন্দন্তি সস্তানি নৈনম দহতি পাবক ন চৈনম যদন্তি অপ ন সুসয়তি মারুত কি বলছে নৈনম চন্দান ছিন্নন্তি সস্তানি অস্ত্রের দ্বারা তাকে কাটা যায় না আত্মাকে কাটাও যায় নৈনম দহতি পাবক বায়ুর দ্বারা তাকে শুকানো যায় না ন চৈনম চন্দন্তি অপ ন সুসয়তি মারুত অচ্যদয়ম অধর্যয়ম কৃদ্ধ শিষ্যয়ে বচ নিত্যং সর্বঘাত স্থানম অচলয়ম সনাতন অব্যক্তয়ম অচিন্ত্যয়ম বিকারজয়ম উচ্যতে তস্মাৎ এবং বিদিতায়েন ন শুচতি মরসি অতো চৈনম নিত্যজাতম নিত্যং মনসে নিহিতম তথাপি তম আবাহু নৈনম স্থিতমর্ষি চতুষ্রহি মৃত্যুং ধ্রুবং জন্ম মৃত্যুশ্চ তস্মাৎ পরে আর যাতে শুচিতমর্ষি কি বলছেন যতশ্রী ধ্রুব মৃত্যু জন্ম হইলেই মৃত্যু হবে নিশ্চিত মৃত্যু হবে আবার ধ্রুবং জন্ম মৃত্যুশ্চ আবার মৃত্যু হইলেই জন্ম হইলেই মৃত্যু মৃত্যু হইলেই জন্ম নিশ্চিত এখন কি হবো তা আমার উপরে নির্ভর করে अव्यक्तानि भूतानि मद्व्यक्तानि भारत अव्यक्त निधानि एव तत्कापुरीदे अश्वजवत पश्यति पश्येनम् अश्वजवत वैति तदैव तन्नं अश्वजवत चैनम् अन्न सिनोति सत्तावोऽपि वेदनश्री किश्चितं देहि नित्यम् अबोधोऽयं देहे सर्वस्य भारत तस्मात् सर्वाणि भूतानि न तानं शुचितमर्हसि तद्रममोऽपि च वक्तुं विकम्पितुमर्हसि धर्मात् हि युद्धस्य अन्नस्य गतिशनविदति
तद्रीच्छाय चोपपन्नं सर्वदारं अपावेदं सुखिनं गत्य सुखिनं सत्यं प्राप्त तपन्ते जुद्धमीदृशम् अतो चेतो ततमीदं धर्मं संग्रामं न करिष्यसि तत सधर्मं कीर्तितं च हिता पापं अवकोषसि कीर्तितं च विभूतानि पतन्ति देववयं सम्भावि तस्य च कीर्तिः मरणात् उदीरिचते भयादरानात्पदरं मंसन्नाते तं महारथ यशं च शादेव विहिता संको बुद्धिं जुगतो जयाकृत कर्मं बन्धं प्रभाषसि न हि अतिक्रमणासु अस्ति प्रत्यवायो न विद्यते सर्वं ओति यस्य धर्मस्य महत्भया विभवशात्मिका बुद्धि एकाइह गुरुनन्दन बहुशाखायनन्तश्च बुद्धयो विवासैनं जमीवं पुष्पितं वाचं कपि प्रबोधन्ति कपि पुष्टित वेद आदरता प्राप्तो न अन्नतमस्ति व्यापदानि अमात्तन सर्गपर जन्म कर्म फलप्रदं या विशेषबहुलं भगवश्चर्यं गतिं प्रति भगवश्चर्यं साधना परितं चैतसं भगवसात्मिका बुद्धि समाधुना धीयते त्रैगुण्य विषय सदा नित्रैगुण्य भवर्जुन नित्यन्दो नित्य सत्तस्तु नित्यमात्मन् जवानोर्तुपादने सर्वतो संस्कृतो लोके तावानो सर्वेषु वेदेषु अनुष्यति विजानत कर्माणि एवोधिकारते माक्षेषु कदाचन मा कर्म फलहेतु भूमा तेषां लोकतु कर्मस्तु कर्मणि जुगस्थ कुरु कर्माणि संगम